কাককে কেন কাক বলা হয়? তারপরে হচ্ছে দোয়েলকে কেন দোয়েল বলা হয়? হোমো সেপিন্স মানুষের নাম কিভাবে এলো? গাধাকে কেন গাধা বলা হয়? পিঁপড়াকে কেন পিঁপড়া বলা হয়? হাতিকে কেন হাতি বলা হয়? এই শব্দটি, এই যে এত কিছু নাম, এই নাম কোরআনে বর্ণিত হযরত আদম আলাইহিস সালামের নাম শিক্ষা থেকে বোঝা যায়। মানুষ যখন ফেরেশতাদের হযরত আদম আল্লাহ তাআলা বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, তখন ফেরেশতারা বলল, আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে খুন খারাপি করবে? আমরা কি আপনার প্রশংসা করি না? আমরা কি আপনার ইবাদত বন্দেগী করি না? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতাদের সামনে একের পর এক সবকিছু আনা হলো, সৃষ্টির সবকিছু আনা হলো এবং বলা হলো তোমরা এর নাম বলো। তারা কিছুই বলতে পারল না এবং বলল, আপনি মহান, আপনি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। হযরত আদম আলাইহিস সালামকে নাম হযরত আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম জিজ্ঞাসা করা হলো এবং তিনি সবকিছুর নাম বলতে পারলেন। এই যে বলতে পারলেন, এই যে কোরআনের সূরা বাকারায় বর্ণিত এই হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে যে আয়াত আছে, সূরা বাকারার রুকু হচ্ছে ৪ নম্বর রুকু। এ জায়গায় হযরত আদম আলাইহিস সালামকে নাম শিখিয়ে দেওয়া হয়েছে। মানুষ আসলে সবই জানে, সব কিছুর নাম। কোন নাম, হাতিকে কেন হাতি বলা হয়, গাধাকে কেন গাধা বলা হয়, দোয়েলকে কেন দোয়েল বলা হয়? দোয়েল শব্দটি এসেছে দয়াল শব্দ থেকে। এটা বাংলাদেশের পাখি বইটিতে পাবেন। বাংলাদেশের পাখি বইটিতে পাবেন। কাকল থেকে এসেছে কাক। কাক শব্দটা কাকলা শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কাক। এই যে কাকলা শব্দটি হচ্ছে সুমধুর। কাক একটি গায়ক পাখি। অন্য কোনো পাখির ক্ষেত্রে গায়ক পাখি ব্যবহার করা হয় না। সুইফট যে দ্রুত গতি চলে, সুইফট পাখি নামে সাথে সুইফট শব্দটি ব্যবহার করা হয়েছে। এই পাখি ঘন্টায় ৭০০ কিলোমিটার গতিবেগে চলে। এই সুইফট আরও আছে। এইভাবে নাম নিয়ে গবেষণা করলে এর মর্মার্থ, এর গবেষণা আল্লাহ কেন এই কোরআন শরীফে হযরত আদম আলাইহিস সালামের এই ঘটনা দিল, এটা কি শুধুই ঘটনা প্রবাহ, নাকি গবেষণার এক, আল্লাহকে নিয়ে চিন্তা করার এক বিশেষ নির্দেশ?